ক্রাইম পেট্রোল শোটার নাম শুনলে একটা চেহারাই ভাসে, তার নাম হলো অনুপ সোনি। এই ক্রাইম পেট্রোল কিন্তু 12 জন অ্যাক্টর হোস্ট করেছিল, কিন্তু তার মধ্যেই অন্যতম ছিল এই অনুপ সোনি। তার যে এই শোটাকে ন্যারেশন করার আন্দাজ ছিল একদম অসাধারণ। অডিয়েন্স তাকে খুব ভালোবাসতো। कहते हैं कि बच्चे कोरे कागज की तरह से होते हैं, उन पर जो चाहे लिखा जा सकता है। वो गीली मिट्टी की तरह से होते हैं, उन्हें किसी भी रूप में ढाला जा सकता है। এর জন্যই তিনি প্রায় 9 বছর ধরে হোস্টিং করেছে ক্রাইম পেট্রোলের। কি এমন হলো যে হঠাৎ করে বেরিয়ে যেতে হলো এই ক্রাইম পেট্রোল থেকে? এর পিছনে কি কোনো পলিটিক্স রয়েছে নাকি অন্য কোনো রহস্য? তাছাড়াও এই ক্রাইম পেট্রোল কিন্তু আগের মতো আর চলে না। এর ডাউনফলের আসল কারণ কি, সবকিছুই বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ক্রাইম পেট্রোল এটা হলো একটা ইন্ডিয়ান ট্রু ক্রাইম অ্যান্থোলজি সিরিজ, যেটা শুরু হয়েছিল 9 মে 2003 সালে। শোটাতে 8টা সিজন এসেছে এবং এখনো পর্যন্ত শোটা চলছে, মানে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে আর 8 নাম্বার সিজন চলছে, যেটা শুরু হয়েছিল 16 জুন 2024 সালে। আর শোটা এত চলার একটা কারণ আছে, এটা রিয়েলিটি, ডকুমেন্টারি এবং ট্রু ক্রাইম দ্বারা তৈরি হয়। মানে আশেপাশে যত সত্য ঘটনা ঘটছে তাই দিয়েই তৈরি হয় এই ক্রাইম পেট্রোল। যদি বলে এর বাংলা ভার্সনটা কিভাবে চলে, দেখো এই বাংলা ভার্সনের কিন্তু এখনো পর্যন্ত 4টে সিজনই এসেছে। মানে ইংলিশ সিজনে দেখো 4র্থ সিজনে 942টা এপিসোড রয়েছে, সেখানে বাংলায় 4র্থ সিজনে 352টি এপিসোডই এখনো পর্যন্ত ডাবিং করা হয়েছে এবং ডাবিং করে এটাকে টেলিকাস্ট করেও দেওয়া হয়েছে। মানে ডাবিংটা কিন্তু অনেক লেটে চলছে। যেখানে অরিজিনালটা 8 সিজনে পৌঁছে গেছে, সেখানে ওই সোনি টিভিতে এখনো পর্যন্ত সেই 4র্থ সিজনই চলছে। প্রথম সিজনটা শুরু হয়েছিল 2003 সালে, যেটা সপ্তাহে শুধুমাত্র একদিন চলতো, শুক্রবার, এবং এটা শো হোস্ট করছিল দেওয়াকার পণ্ডিত। পরে তাকে রিপ্লেস করা হয় এবং আনা হয় শক্তি আনন্দকে। এবং প্রথম সিজনটা সোনি টিভি এবং এনডিটিভির কোলাবোরেশনে 100 সিজনের মাইলস্টোন ক্রস করে ফেলে। এই সিজনটা খুব পপুলার হয়েছিল এবং খুব ভালোই চলেছিল। তারপরে 4 বছর গ্যাপ দিয়ে 2010 সালে এর সিজন 2 আসে, কারণ প্রথম সিজনটা এত পপুলার হয়েছিল, তার জন্যই তারপরে আবার সিজন 2 আনা হয়। এই সিজনটা চলতো সোমবার থেকে বৃহস্পতিবার। এই সিজনটার কিছু এপিসোড শুট করেছিল অনুপ সোনি এবং সাক্ষী তানোয়ার, কিন্তু প্রথম সিজনের মতো টিআরপি আনতে পারেনি এই সিজনটা। তার জন্য যেখানে প্রথম সিজনে 134টি এপিসোড রিলিজ করা হয়, সেখানে দ্বিতীয় সিজনে 88টি এপিসোড রিলিজ করেই সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং তার থেকে কিছু মাস পরেই এর সিজন 3ও শুরু হয়ে যায়, যেটা ফ্রাইডে এবং স্যাটারডে আনা হতো। কিন্তু এই তৃতীয় সিজনের টিআরপি সেরকম ছিল না, তার জন্য মাত্র 28টা এপিসোড রিলিজ করেই এটাকেও বন্ধ করে দেওয়া হয়। তারপরে 2011 সালে আসে সিজন 4। প্রথমে ক্রাইম পেট্রোলের নাম ছিল ক্রাইম পেট্রোল দস্তাক, কিন্তু এই সিজনে তার টাইটেলটা একটু পাল্টে দেওয়া হয়, রাখা হয় ক্রাইম পেট্রোল সাতার। এবং এই সিজনটা খুব ভালো চলেছিল, প্রথম সিজনের থেকেও বেশি টিআরপি এনেছিল এই সিজনটা, যেখানে ম্যাক্সিমাম এপিসোডই হোস্ট করেছিল এই অনুপ সোনি, এবং তার ছাড়া তার সাপোর্টে ছিল সঞ্জীব ত্যাগী। তার পপুলারিটি যে কত হয়েছিল তার এপিসোডই বলে দিচ্ছে। এখানে 4 সিজনে 942টি এপিসোড টেলিকাস্ট করা হয়। 5 নম্বর এপিসোডটাও খুব ভালো চলে, যেখানে 559টি এপিসোড টেলিকাস্ট করা হয়। তারপরে যে সিজনগুলো আসে সেগুলো সেরকম একটা কিন্তু টিআরপি আনতে পারে না, কারণ একটাই, এখানে কিন্তু এই 4 আর 5 সিজনে অনুপ সোনি খুব পপুলার হয়ে গেছিল। মানে ক্রাইম পেট্রোল ভাবলে তার চেহারাটাই ভাবতো সবাই, তার যে প্রেজেন্টেশন খুব ভালো ছিল। কিন্তু তিনি 2020 সালে এই শোটা ছেড়ে দেয়। তারপর থেকে শোটার পপুলারিটি একটু কমতে থাকে। এবং এই শো যেমন রিয়েল ঘটনা নিয়ে তৈরি করা হতো, যেমন দিল্লি গ্যাং কেস, ওম প্রকাশ চাতলা টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মার্ডার অফ শ্রদ্ধা ওয়ালকার, এইসব এপিসোড নিয়ে তাদেরকে অনেক ভুগতে হয়। মানে এইসব এপিসোড টেলিকাস্ট করার পরেই তাদের নামে কেস করা হয় এবং সুপ্রিম কোর্টে অনেকদিন কেসটা চলে, কিন্তু অবশেষে এই ক্রাইম পেট্রোলের টিমই জিতে যেত এবং পরে এই সুপ্রিম কোর্ট সেটাকে ক্লিয়ারেন্স দিয়ে দিত এবং পরে আবার এপিসোডটা আবার রিলিজ করা হতো। এবার আসি অনুপ সোনির কথায়। অনুপ সোনি কিন্তু এই ক্রাইম পেট্রোলের ব্যাকবোন ছিল, কিন্তু কেন তিনি এই শোটা ছেড়ে দিল? দেখো, আমি কিন্তু আগের একটা ভিডিওতে ডাউনফল অফ আদালতে বলেছিলাম রণিত রায় কেন এই আদালত ছাড়লো, ঠিক সেম কারণেই তিনি এই ক্রাইম পেট্রোল ছেড়ে দিয়েছে। তিনি তার ইন্টারভিউতে বলেছে যে তিনি যে বছর ধরে ক্রাইম পেট্রোল হোস্ট করেছে, কেউ তাকে অন্য কোনো প্রজেক্ট দিতই না। সবাই ভাবতো তিনি এই ক্রাইম পেট্রোলে মনে হয় সারাদিন কাজ করে, কিন্তু তার ক্রাইম পেট্রোলে যে ওই ছোট্ট একটু সিন করতে তার বেশি সময় হয়তো লাগতো না। তিনি মাসে 5-6 দিন কাজ করলে ওই ক্রাইম পেট্রোলে সব শুট হয়ে যেত। কিন্তু সবাই ভাবতো সে হয়তো বছর বছর ধরে ওই ক্রাইম পেট্রোলে কাজ করে, তিনি আর অন্য কোনো কাজ পেত না। तो आप बिलीव नहीं करोगे, जब मैं क्राइम पेट्रोल कर रहा था 5-6 साल तक मुझे एक फोन नहीं आया एक्टिंग करने के लिए। और मैं वेब सीरीज देखता था तो मुझे लगता था यार इतना अच्छा काम हो रहा है यार, मैं तो एक्टर हूँ यार, मुझे एक्टिंग करनी है यार, ये मुझे कॉल नहीं आता था, क्योंकि शायद लोगों के दिमाग में ये था कि ये तो बहुत बिजी होगा, जबकि उनको नहीं पता कि महीने का मुश्किल से 6 या 7 दिन से ज्यादा मैं शूट नहीं करता था।
लेकिन हाँ, तो मुझे काफी वक्त लगा लोगों को बताने में कि नहीं भाई मैं अवेलेबल हूँ, मेरे पास वक्त है, आप मेरे लिए सोचिए कोई अच्छा। এবং তিনিও চাইছিল অন্য কিছু করতে, এক জিনিস তার করতে ভালো লাগছিল না। जब मैंने 2019 में क्राइम पेट्रोल छोड़ा, मुझे बहुत लोग कहते थे यार पागल है तू, एक जमी जमाई चीज है तुम्हारी अपनी, तुम छोड़ के जा रहे हो। 2019 সালে তিনি যখন চলে যাচ্ছিল, তারপরে হোস্টিং এর জন্য আনা হচ্ছিল আশুতোষ রানাকে। সেই আশুতোষ রানা বলেছে যে তুই কেন চলে যাচ্ছিস, তোর এত সুন্দর একটা ক্যারেক্টার তুই বিল্ড করেছিস এত বছর ধরে, তুই কেন চলে যাচ্ছিস। इसके बाद आशुतोष राणा ने भी कुछ दिनों उनको एंकर, कुछ एपिसोड्स एंकर किए, बोले तुम अपनी बनी हुई जगह छोड़ के जा रहे हो यार, पैसा मिल रहा है, लोग पहचानते हैं। तो मेरा ये था कि नहीं यार ये तो हो गया ना, अब वो फिर वाली बात हुई कि ये ऐश्वर्या को छोड़ना पड़ेगा, उस चेक को ना बोलना पड़ेगा जो हर महीने आ रहा है। সে বলে আমি ক্যারেক্টার তো তৈরি করছি এবং মাসে মাসে আমার চেকও চলে আসতো, কিন্তু একটা অ্যাক্টরের দেখো এই একঘেয়েমি কিন্তু পছন্দ হয় না, তারা চায় অন্য অন্য জিনিস এক্সপ্লোর করতে এবং একটু অন্য ধরনের রোল করতে। আর এই অনুপ সোনিও ঠিক তাই চেয়েছিল, তার জন্যই তিনি 2019 সালে এই ক্রাইম পেট্রোল থেকে বেরিয়ে যায়। উইকিপিডিয়া যদিও 2020 লেখা রয়েছে, কিন্তু তিনি 2019 সালেই বেরিয়ে যায় এই ক্রাইম পেট্রোল থেকে। আর রিসেন্ট টাইমে দাঁড়িয়ে এই শোটিকে হোস্ট করছে নকুল মেহতা এবং তার অ্যাক্টিংটা খুব ভালো। তার একটা লাইন আছে, ইট নট জাস্ট ডিফিকাল্ট বাট ইম্পসিবল টু নো ফ্রম হুইচ কর্নার দ্য ক্রিমিনাল আইজ আর ওয়াচিং ইউ, বাট এ লিটল অ্যাটেন্টিভনেস ক্যান সেভ ইউ ফ্রম বিকাম এ ভিকটিম অফ ক্রাইম। এভরি ক্রাইম উইল বি আন্ডার দ্য রাডার অ্যান্ড দ্য সিন উইল বি এক্সপোজড। भीड़ के किस कोने से अपराध की नजरें आपको देख रही हैं, ये जानना मुश्किल ही नहीं, नामुमकिन है। ক্রাইম পেট্রোলতে এতটাই সফল ছিল যে বড় বড় অ্যাক্টররা তাদের মুভি প্রমোট করার জন্য তাদের এপিসোডে আসতো, যেমন রণবীর সিং বাজিরাও মাস্তানি মুভির জন্য এসেছিল এই ক্রাইম পেট্রোলে, তিনিও হোস্ট করেছিল অনুপ সোনির পাশাপাশি। খুব কম অফিসারই শচীন দেশপান্ডের মতন হন যারা নিজেরাই এক একটা উদাহরণ হয়ে ওঠেন। যদি প্রিয়ার কাছে শচীন দেশপান্ডের নাম্বার না থাকতো তাহলে ওর এবং ওর সঙ্গে হওয়া ওই অপরাধের খবর পাওয়াই যেত না। এবং সেই সময়ের এই ক্রাইম পেট্রোলে টিআরপি 6.78-এর বেশি পৌঁছে গেছিল এবং প্রত্যেক সপ্তাহে তারা 5.27 টিআরপি মেনটেন করেই যেত। তখনকার সময় এতটা পপুলার ছিল এই ক্রাইম পেট্রোল, কিন্তু কখনোই ক্রাইম সিনকে একদম সত্যিকারের মতো দেখানো হতো না। মানে এরা সব সময় চেষ্টা করতো সবাইকে সতর্ক করার জন্য এবং এমন কিছু কেসের দ্বারা তারা সত্যিকারের মানুষকেই সাহায্য করেছিল। যেমন ধরো ঝাড়খণ্ডের একজন অ্যাসিড হামলায় বেঁচে যাওয়া সোনালী মুখার্জি, তার মুখের অবস্থা একদমই খারাপ ছিল, একাধিক অপারেশনের পরেও ঠিক হয়নি, কিন্তু তারা যখন ওই অ্যাসিড অ্যাটাকের একটা এপিসোড তৈরি করেছিল, তাদের টিম যেই গবেষণা করেছিল, তারা সেই গবেষণার মাধ্যমে তারা ওই রোগটা সারানোর পদ্ধতি পেয়ে যায় এবং তারা সত্যি একটি হেল্পলাইন নাম্বার ফ্ল্যাশ করেছিল এবং তার জন্য সারা বিশ্বের লোক ওই মেয়েটিকে সাহায্য করেছিল। তিনি আক্রমণের 10 বছর পরে 36টি অপারেশনের মাধ্যমে তার চেহারা আবার ফিরে পেয়েছিল, শুধুমাত্র এই ক্রাইম পেট্রোলের কারণে। তাছাড়া রাশিদ মোহাম্মদকে সাহায্য করেছিল তার কিডনি রোগের জন্য, তার কিডনি খারাপ হয়ে গেছিল, এর জন্য তিনি ওই শোকে সাহায্য দেওয়ার প্রস্তাব বলেছিল এবং ওই শোটিও হেল্পলাইন নাম্বার দিয়েছিল এবং তাকে অপারেশন করানো হয় এবং 1 লক্ষ টাকাও দেওয়া হয়। এরকম অনেক ঘটনা আছে যেখানে বাস্তবেও তারা সাহায্য করেছিল মানুষকে, একটা শিশুকে, মানে অনেককে সাহায্য করেছিল। দেখো আমার যতদূর মনে হয় এই ক্রাইম পেট্রোল কখনোই বন্ধ হবে না, কারণ এটা রিয়েল ইস্যু দ্বারা তৈরি করা হয়। যেমন ধরো আমাদের এই আশেপাশে সচরাচর যেই ঘটনাগুলো ঘটে, তাই সেইগুলোকে দিয়েই তারা ড্রামাটিক ভাবে তৈরি করে এই এপিসোডগুলো, যেখানে তাদের নাম তাদের ফটো ইউজ করে না, কিন্তু ওই কেসটাকে অন্য কোনো ব্যক্তির দ্বারা অন্য কোনো নামের দ্বারা ঠিক সেম কেসটাকে একইভাবে তুলে ধরে। এর জন্য লও আছে যে কোনো আইডেন্টি ডিসক্লোজ করা যাবে না। যেমন 72 নম্বর ধারায় ভারতীয় ন্যায় সংহিতায় লেখা আছে যে কোনো রেপ ভিকটিমের কোনো নাম বা তার ছবি রিলিজ করা হয় সোশ্যাল মিডিয়ায় বা কোনো খবরের কাগজে, তাহলে তার জন্য 2 বছরের জেল এবং ক্ষতিপূরণও দিতে হবে। এবং এর জন্য কোনো ভিকটিমের নাম এবং তাদের চেহারা ছাড়াই তারা এপিসোডগুলো তৈরি করে এবং খুব ভালোই চলে। তার একটা সবচেয়ে বড় উদাহরণ হলো এই ইউটিউবেও কিন্তু অনেক চ্যানেল আছে যেগুলো খুব ভালোভাবে চলে। তারা ড্রামাটিক মানে আসল ভিজুয়াল তো দিতে পারে না, কিন্তু তারা তাদের কাহিনীর মাধ্যমে এই ইউটিউবে ভিডিও রিলিজ করে এবং সেগুলো খুব ভালো চলে। যেমন ওই এসআরপে, এই যে যেমন ধরো আমাদের এই আরজি কলের কেসটা, এটা যখন শুনানি শেষ হবে, মানে এর যখন মানে সুপ্রিম কোর্ট যখন এর শাস্তি দিয়ে দেবে, তারপরে হয়তো এটাকে নিয়েও ক্রাইম পেট্রোল বানানো হবে। এই ক্রাইম পেট্রোলের কিছু পপুলার এপিসোড ছিল 305, 306, দ্য কোয়ান্টিম, 284, 285, MBS, 556, 557, ইট টেক 2 ইয়ার টু সলভ দ্য কেস, 729, 730, ডেড ইন, 643, 644, কালাকার এবং সিজন 2 এর এপিসোড 18, 19, জ্যাকপট। এইসব এপিসোডগুলো প্রচুর পরিমাণে টিআরপি গেইন করেছিল। এই মিমটা মনে আছে? ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर
अपने कदम पीछे हटा ले। মানে এত পরিমাণে ভাইরাল হয়েছিল যেটা ধারণার বাইরে। মানে প্রত্যেক ইউটিউবারে যারা ফানি ভিডিও বানাতো বা রোস্ট ভিডিও বানাতো তাদের প্রত্যেক ভিডিওতে এই ক্লিপটা থাকতো। মানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এই ক্লিপটা। দেখো টাইটেলে আমি ডাউনফল অফ ক্রাইম পেট্রোল দিয়েছি। ক্রাইম পেট্রোলের কিন্তু ডাউনফল একটু হয়েছে, কিন্তু পুরোপুরি কিন্তু শেষ হয়ে যায়নি, সেটা এখনো চলছে, ভবিষ্যতেও হয়তো চলবে। ক্রাইম পেট্রোলে শুধু হারিয়েছি আমরা সুন্দর একটা হোস্ট যার নাম হলো অনুপ সোনি। তার যে বলার আন্দাজটা সেটা দেখেই মানুষ মুগ্ধ হয়ে যেত। তাছাড়াও রিসেন্ট টাইমে তোমরা যে নকুল মেহতার এপিসোডগুলো দেখছো সেগুলো কিরকম লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।